আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুয়েল চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদেরকে ওয়েলকাম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে ঘা রোগে হোমিও চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমাদের পায়ে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি নোংরা অবস্থায় সবসময় থাকি, এরপর অনেক সময় ময়লা জমে জমে অনেক সময় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে আমাদের পায়ে ঘা হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অবিরাম পানিতে নেমে যদি কাজ করি, এর ফলে অনেক সময় পায়ের আঙ্গুলে ফাঁকে ঘা রোগটি হতে পারে। ইহা হওয়ার আবার অনেকটা কারণ হলো আমাদের মাঝে অনেক সময় বংশগত কারণও হয়ে থাকে। একে আমরা অনেক সময় হাজা ঘাও বলে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি হলে আমাদের মাঝে আমরা যে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো খেতে পারি, যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরাতে সবসময় থাকে এবং পায়ের আঙ্গুলে বা পায়ে যদি অনেক সময় ময়লা নোংরা লেগেই থাকে, এর ফলে অনেক সময় ব্যাকটেরিয়া এফেক্ট করার ফলে অনেক সময় পায়ে আঙ্গুলে ফাঁকে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি হলে অনেক সময় দেখা যাচ্ছে জ্বলতে পারে, ব্যথা করে। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তির যদি শীতকাতর হয় এবং শরীরে যদি ঘাম ঝরে এবং গন্ধ থাকে এবং ঠোঁটের কোণে ঘা হয় এবং পায়ের আঙ্গুলে ঘা হয়েছে, টান টান ব্যথা করে জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড-নাইট্রিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটম সালফ 12 ব্যাগস 6টি করে বড়ি আমরা চিবিয়ে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের পায়ে যে ঘা রোগটি হয়েছে সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।